ধানটা আসলে রোগ বালাই খুবই কম, তো এর একদম গুড়া পর্যন্ত যে ধানটা সেইটাই প্রায় চাল রয়েছে, মানে চিটা একদমই নেই। যে ফলন হয়েছে আমরা আশা করছি শতকে মনের উপরে বলবো। যারা ধান চাষি ভাইরা আছে তারা অন্তত আমন সিজনে যেন এই ধানটা একবার হলেও করে জীবনে। বাংলাদেশের জলবায়ু ধান চাষের জন্য উপযোগী, যে কারণে আদিম যুগ থেকেই এদেশের প্রধান চাষাবাদের যে প্রধান ফসল সেটা হচ্ছে ধান, এবং আমাদের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান। আমরা ধান থেকে উৎপন্ন চাল এবং চাল থেকে রান্না হওয়া ভাতই খেয়ে থাকি প্রধান খাদ্য হিসেবে। দর্শক, এই ধান চাষে কিন্তু আসলে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হয়, অর্থাৎ উচ্চ ফলন পেতে হলে সঠিক জাত নির্বাচন, সঠিক মাটি নির্বাচন এবং সঠিক চাষ উপযোগী যে পরিচর্যা সেটা কিন্তু দরকার। অর্থাৎ আপনার যদি এই তিনটা ব্যাপার, মাটি, ভালো জাত এবং ভালো পরিচর্যা, এই তিনটা ব্যাপার একত্রিত না হয় তখন কিন্তু ভালো ফলন পাওয়া সম্ভব হয় না। দর্শক, আজকে আমরা এমন একটি ক্ষেতে দাঁড়িয়ে কথা বলছি যে ক্ষেতটিতে হচ্ছে এখন ধান কর্তন চলছে। এই সময়ে এসে সবচেয়ে যদি আপনি বলেন যে আমনের জন্য সেরা হবে কোন জাতটি, তাহলে আমরা বলবো হচ্ছে এই জাত। এই জাতের নাম হচ্ছে সেন্টু পাইজাম। আজকে আমরা এই কৃষকের সাথে কথা বলে এই ধান সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানাবো, এবং এই ধানটা আপনি কখন চাষ করবেন, কিভাবে চাষ করবেন, বিঘা প্রতি এনারা যেটা দাবি করছেন অর্থাৎ 33 শতকে যে 33 বা 34 মন ফলন পাওয়া সম্ভব বলে তারা দাবি করছেন, সেই বিষয়টি আসলে কতটুকু সত্যতা পাচ্ছি আমরা এখানে এইটাই ফুটিয়ে তোলার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায়। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আপনার ধান খেতে আজকে আমরা চলে আসছি। আপনার কি জাতের ধান এটা? আমার এই ধানের জাতটার নাম হচ্ছে সেন্টু পাইজাম। সেন্টু পাইজাম, জি। আচ্ছা, কতটুকু জায়গা জুড়ে চাষ করছেন? এইটা আছে আপনার 30 শতাংশ। 30 শতক, জি। তার মানে প্রায় 1 বিঘার কাছাকাছি। প্রায় 1 বিঘার কাছাকাছি। আচ্ছা, সেন্টু পাইজামটা মূলত আসলে কোন সিজনের ধান? এইটা আসলে মূলত আমন সিজনের ধান। আচ্ছা আচ্ছা, বোরোতে কেন করলেন তাহলে? এইটা বুড়োতে করার একটাই কারণ যে আসলে আমি নিজে দেখবো যে বুড়োতে কেমন ফলাফল পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু দেখছি যে আমনের থেকেও এই বুড়োই ফলনটা আরও বেশি হয়েছে। আচ্ছা, আপনার মাঠে যে আশেপাশে যে সকল কৃষকেরা তারা তো আসলে বিভিন্ন ধরনের ধান চাষ করে থাকেন, যেরকম আমরা রড মিনিকেট বা মিনিকেট বা বিভিন্ন ধরনের সুবললতা বলেন, কাজললতা বলেন, এরকম নানান ধরনের আমরা কিন্তু ধান দেখেছি। তো এই যে সেন্টু পাইজামটা কেন, মানে হঠাৎ করে এই যে নতুন একটা ধান, এটা কেন চাষ করছিলেন? এই ধানটা আসলে রোগ বালাই খুবই কম। আচ্ছা, আজ 2 বছর যাবত এইটা চাষ করা হচ্ছে। তো অন্য অন্য ধানের তুলনায় এইটাই রোগ বালাই খুবই কম, এবং এইটার বাজার মূল্য অন্যান্য ধান থেকে 1-150 টাকা মনে বেশি। আচ্ছা আচ্ছা, এবং এর আর একটা গুণ হচ্ছে যে এই যে এখানে দেখেন যে এই ছড়াটাই 250 থেকে 300 ধান আছে। তো এর একদম গুড়া পর্যন্ত যে ধানটা সেইটাই প্রায় চাল রয়েছে, মানে চিটা একদমই নেই, চিটামুক্ত একটা ধান। আচ্ছা, হ্যাঁ, আপনার হচ্ছে আমরা যদি ধানের ক্ষেতটা দেখি তাহলে বুঝতে পারছি যে কোনো রকমের ব্লাস্ট নাই, কোনো পোকার আক্রমণ নাই, বেশ রোগবালাই মুক্ত একটা ধান আমরা দেখতে পাচ্ছি। রোগবালাই মুক্ত ধান। আর আপনার এই যে বিকালের সময়ে আমরা ধান খেতে এসেছি, একটা চমৎকার কালার দেখা যাচ্ছে কিন্তু ধানের। জি জি, একেবারে গোল্ডেন কালার, হ্যাঁ, দারুণ সুন্দর। আচ্ছা, এই ধানের যদি একটু চাষাবাদ নিয়ে কথা বলতে চাই, আপনি বলছিলেন যে এটা হচ্ছে আমন সিজনের ধান, তবে আপনি বোরোতে পরীক্ষামূলকভাবে করে দেখেছেন। তো এখন যদি আমরা এর চাষ করতে চাই, চারার বয়সটা কতদিন হলে ভালো হয়? চারার বয়সটা আপনার 25 থেকে 30 দিন। 25 থেকে 30 দিন হলে ভালো হয়। আচ্ছা, তাহলে মূল জমিতে কতদিন রাখতে হবে? এর আছে মূল জমিতে রাখতে হয় 100 দিন। 100 বা 105 দিন বা 105 দিন। আচ্ছা আচ্ছা, 2-1 দিন আগপর। তার মানে আপনার মোট যে জীবনকাল সেটা হচ্ছে তাহলে কত? 100, আর এদিকে হচ্ছে 125-30 দিন। 25-30 দিন। জি। আচ্ছা, এটা হচ্ছে আমনের জন্যই বলছেন, তাই না? এটা আমনের জন্য। আচ্ছা, যে ফলনটা হয়েছে মাশাআল্লাহ আপনার ক্ষেতে আমরা দেখতে পাচ্ছি দারুণ সুন্দর ফলন। যে ফলন হয়েছে আমরা আশা করছি শতকে মনের উপরেই হবে। শতকে 1 মনের উপরে। তারপর আপনার 30 শতক, আপনি আশাবাদী যে হচ্ছে 30 মনের বেশি হতে পারে। 30 মন
হবে আশা করছি। আচ্ছা, এই ধানের যদি আমরা একটু কোয়ালিটি বিচার করি, এই ধানটা কি আপনি মোটা বলবেন নাকি চিকন বলবেন? এইটা আসলে মোটা চিকনের মাঝামাঝি বলা যেতে পারে। আচ্ছা আচ্ছা, মানে খুব বেশি যে সরু না এরকম না, না, আবার খুব বেশি মোটাও না। না, অর্থাৎ আপনি মোটা চিকনের একটা মাঝামাঝি বলতে পারছেন হচ্ছে সেন্টু পাইজাম। সেন্টু পাইজাম। আচ্ছা, রোগ বালাই কেমন পেলেন? এর রোগ বালাই অন্যান্য ধানে দেখা যাচ্ছে যে আপনার স্প্রেও দেওয়া লাগে 3-4 বার, সেই ক্ষেত্রে এর 2 বার স্প্রে সুন্দরভাবে করে দিলেই হয়ে যায়। আচ্ছা, সেক্ষেত্রে রোগ বালাইয়ের আক্রমণটাও কম। আচ্ছা, ধানের যদি উচ্চতার ব্যাপারে আমরা যদি একটু দর্শকদের ধারণা দিতে চাই, মোটামুটি আমরা উচ্চতা কতটুকু বলবো, কীরকম বলবো? উচ্চতা 3 থেকে 3.5 ফিট। 3 থেকে 3.5 ফিট। জি। শক্তপোক্ত কেমন মনে হলো এটার? আসলে এই বছর বেশ কয়েকদিনই ঝড়ু বাতাস বয়ে গেছে, তারপরও একটি ধানও হেলে বা পড়ে যায়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সারা ভুঁইতেই টনটন করছে ধান, তার মানে গাছটাও বেশ শক্ত। হ্যাঁ, আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পারবো যে পুরা জমি, মানে এত ঝড় বাতাস বৃষ্টি, জি, এরপরও পুরা জমিতে আমরা কোথাও কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না যে কোনো একটা ধান হেলে পড়েছে বা কাত হয়ে পড়ে গেছে। না। আজকে তো কর্তন চলছে, কতদিনের মধ্যে বাড়িতে নেওয়ার একটা আশা রয়েছে? আজকে কর্তন চলছে, এইটে 3 থেকে 4 দিনের ভিতরেই বাসায় পৌঁছিয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু। কেমন আছেন আপনি? ভালোই আছে আপনাদের দোয়ায়। যাক, ধান কাটছেন তাই তো? হ্যাঁ, ধান কাটছে। আচ্ছা, কিরকম মনে হচ্ছে এই ধানটা দেখে? ভালো? ধানটার দিকে খুব ভালো, আমার কাছে ভালো লাগে। ভালো লাগছে। এটা কি ধান বলেন তো, নাম জানেন? সিন্ধু পাইজাম। সেন্টু পাইজাম। আচ্ছা, এই যে এই ধানের যে আমরা যে ধানের রং দেখছি, হ্যাঁ, রংটা কিরকম মনে হচ্ছে? রংটা সোনালী কালার। সোনালী কালার না? আচ্ছা, বাজারে কি দাম পাওয়া যাবে? যাবে, দাম পাওয়া যাবে। ফলন কিরকম মনে হচ্ছে? অন্য ধানও তো চাষ করেন তাই না? এই ধান তো নতুন ধান। ধরেন আজকে কত বছর চাষ হচ্ছে এই ধানটা? 2 বছর। 2 বছর মতো। 2 বছর। তো অন্য ধানও তো চাষ করতেন এর আগে, 2 বছর এই ধান চাষ করছেন, কিরকম ফলন পাচ্ছে? এই ধানে ফলন বেশি পাওয়া যাচ্ছে। ফলন বেশি পাওয়া যাচ্ছে না? রোগবালাই কিরকম? রোগ বালাই সেরকম নেই। রোগবালাই সেরকম নেই না? তো কি মনে হচ্ছে যে আপনার দেখা দেখি আরও কৃষক যারা আছে আশেপাশে, আরও যারা চাষিরা আছে, তারা কি এই ধান চাষ করবে বলছে? হ্যাঁ, এই চাষ করে আজকে 4-5 জন এসে আমার ধরে আছে। তাই? কি বলছে? কত ধান আগার 8 মন, কেউ 1 মন, কেউ 15 কেজি 10 কেজি এরকম করে দিতে হবে আচ্ছা, বীজ। এই ধানটার যখন আপনি চারা রোপণ করবেন, ধরেন আপনার 25 থেকে 30 দিন বয়সী চারাটা আনলেন, এবার মূল জমিতে রোপণ করবেন। মূল জমিতে কয়টা করে রোপণ করতে হয় প্রতিটা গোছায়? এর মূল জমিতে 2টা 3টা এরকমভাবে রোপণ করলেই হয়ে যাবে। আচ্ছা, তারপর পাশকাঠি কতগুলা হয়, অর্থাৎ এক গোছে কতগুলা গাছের সংখ্যা হয়? এক গোছে আপনার 20টা 22টা 30টা পর্যন্ত এক গোছাই হয়। তার মানে মোটামুটি 2-3টা করে দিলে পাশকাঠি বা গোছটা বেশি হয়। সেই কারণে আমরা 3-4টা দিব না, 2-3টা করে দিব। 2-3টা করে দিব। আচ্ছা, এখন এই যে মোটের উপরে আপনার এই ধান নিয়ে কি মনে হচ্ছে আপনার? অন্যান্য তো আরও সকল ধান চাষ করা হয়, এই ধানটা নিয়ে আপনি কি মনে করেন ভবিষ্যতে এটা চাষ করা যাবে? এই ধানটা নিয়ে আসলে একটাই পরিকল্পনা যে এই ধানের যতদিন ওইভাবে কোনো আক্রমণ না আসবে পোকামাকড়ের, এই ধানটাই করার ইচ্ছা। যেহেতু আমার ওষুধ খরচ, ওষুধের দাম বেশি, ওষুধের খরচটা বেঁচে যাবে, নিজের একটা পারিশ্রম সেইটে বেঁচে যাবে, এবং এর ধানের দামও বেশি। এই ক্ষেত্রে যতদিন পোকার আক্রমণ কম থাকবে তত বছর এই ধানের আবাদটা চলবে। আচ্ছা, দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলবেন কৃষক ভাইদের জন্য? আমি একটা কথাই বলবো, যারা ধান চাষি ভাইরা আছে তারা অন্তত আমন সিজনে যেন এই ধানটা একবার হলেও করে জীবনে। আচ্ছা আচ্ছা, পরীক্ষামূলক ভাবে তারা যেন করে, তাহলে বুঝতে পারবে যে আসলে এটার কেমন ফলন। জি হ্যাঁ হ্যাঁ। তো দর্শক, আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বনখিদা গ্রামের ইসমাইল হোসেনের সাথে, এবং হচ্ছে উনি কিন্তু দারুণ সুন্দর একটি ধান চাষ করেছেন, এবং এই ধান চাষ করে বেশ ফলপ্রসূ রেজাল্টও তিনি পেয়েছেন। তো আপনারা যারা হচ্ছে আজকের এই পর্বটি দেখলেন, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওনার, আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে কথা বলে অবশ্যই এই ধান সম্পর্কে আরেকটু পরামর্শ নিয়ে চাষ করতে পারেন। আর বর্তমান সময়ে আমরা বলতে পারি যে আমনের জন্য একটা বেস্ট ধান হচ্ছে এই সেন্টু পাইজাম, এবং যতদিন পর্যন্ত যেমনটা বললেন, যতদিন পর্যন্ত না রোগবালায় নতুন কোনো আক্রমণ আমরা দেখতে পাচ্ছি, ততদিন পর্যন্ত এটা আমাদের কাছে রোগবালাই মুক্ত একটা ধান হিসেবে আমরা চাষ করব সবাই মিলে, এবং আমনে বেশি বেশি ফলন তুলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।